ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাত ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন রেসিপি দেখার জন্য। ঈদ তো চলেই আসছে, সো ঈদের খুব স্পেশাল একটা রেসিপি হচ্ছে চটপটি। আমরা অনেকেই বাসায় বানিয়ে থাকি, আর ছোটোবেলায় চটপটি নিয়ে আমার একটা ধারণা ছিল যে যেটা চটপট তৈরি হয়ে যায় সেটাই হচ্ছে চটপটি। সো সেই ধারণায় আজকে আমি আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দিব খুবই ইজি, একদম চটপট তৈরি করার মতোই একটা রেসিপি। সো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমার রেসিপিতে। চটপটি বানাতে লাগছে আমার চটপটির ডাল। এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ, সারা রাত পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে পানিটা ঝরিয়ে 2 থেকে 3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে রয়েছে লবণ, আর এখানে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা মরিচ। অনেকে আস্ত মরিচ দিয়ে দেন, কিন্তু আমার শাশুড়ি মা এভাবে দেয়, সো আমি এভাবেই করছি। আদা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। আরও আমার লাগছে পানি, এখানে যথেষ্ট পরিমাণ পানি অ্যাড করতে হবে। আমি ফার্স্ট টাইম 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। যদি আমার বুট মানে চটপটির বুটটা সিদ্ধ হয়ে যায় তাহলে আর পানি অ্যাড করতে হবে না, যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরও পানি অ্যাড করব। 2 কাপ পানি জাল করার পর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমার তেমন সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আমি এই পর্যায়ে আরও 2 কাপ পানি অ্যাড করছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও কিন্তু এই ডালটা সিদ্ধ করে নিতে পারেন, এতে আপনার সময়ও বাঁচবে অনেক এবং গ্যাসও কিন্তু কম খরচ হবে। যাই হোক, আমার ডাল কিন্তু মিডিয়াম পর্যায়ে চলে আসছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে, হাফ ভেঙে গেছে আবার হাফ আস্ত আছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 3টা এখানে রয়েছে সিদ্ধ করা আলু। সো আমি আলুগুলো একটু চটকে নিয়ে তারপরে এখানে মিলিয়ে দিচ্ছি। চটপটি সহ আলুগুলো জাল করব আরও 15 থেকে 20 মিনিট, ফিরছি 20 মিনিট পর। আলহামদুলিল্লাহ, আমার চটপটির কিন্তু 80% কাজ শেষ। চিন্তা করতে পেরেছেন এত তাড়াতাড়ি আমার 80% কাজ শেষ হয়ে গেছে। সো এটা একটা সাইডে রাখছি এবং চটপটির টক যেটা আমার তো খুবই মজা লাগে, সো সেটা তৈরি করছি। এখানে আমি একটা বাটিতে 1 কাপ পানি নিয়েছি এবং হাফ কাপ নিয়েছি তেঁতুল। সো সারা রাত ভিজিয়ে রাখার পর আমি একটু হাতের সাহায্যে ডলে ডলে তেঁতুলের ভিতর যে গাঁতটা থাকে সো সেটা আমি বের করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিচি এবং আঁশগুলা, এগুলো আমি ফেলে দিব, জাস্ট মারটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলের এই টকটা ছেঁকে নিতে পারেন, তাহলে একটু স্মুথনেসটা বেশি হবে। আমি ছাঁকছি না, কারণ এরকম চাঙ্ক থাকলেই আমার বেশি ভালো লাগে। এখন আমি তেঁতুলের টকে খুব স্পেশাল কিন্তু সিম্পল কিছু মশলা দিব, যেটা তেঁতুলের টককে আরও স্পেশাল করবে। যাই হোক, ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি চিনি, এখানে আছে 2 টেবিল চামচ, তবে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সব কিছু কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিতে পারেন। আর স্পেশাল আমার যেটা সিক্রেট চটপটির মশলা, একদম চটপটিওয়ালা মামাদের মতো হবে আপনার চটপটির টেস্ট, ট্রাস্ট মি। একবার বানিয়ে দেখতে পারেন, ইটস সো ইজি। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেটা আপনার বাসাতেই আছে, টেনশন করার কিছুই নেই। সব মশলা দেওয়ার পর আমি এই চটপটির টকটা খুব ভালোভাবে গুলিয়ে নিব। আর আপনারা চাইলে কনসিস্টেন্সি কিন্তু পাতলা অথবা আরেকটু গাঢ় করে নিতে পারেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম বা বেশি করলেই হবে। এখন আমি একটা পাত্রে কেটে নিয়েছি শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, টমেটো আর সবুজ কাঁচামরিচ, তার সাথে 2টা সিদ্ধ ডিম আমি কেটে নিচ্ছি। চটপটিতে ডিম দিলে কিন্তু ভালোই লাগে, তাই না? আমাদের কিন্তু সব কাজ শেষ, জাস্ট চটপটির টেস্ট আরেকটু ইনক্রিজ করার জন্য আমি এখানে নিয়ে আসছি ফুচকা। আপনারা বাজারে এই ফুচকা চিপসগুলো পেয়ে যাবেন, বিশেষ করে মুদির দোকানগুলোতেই কিন্তু অ্যাভেইলেবল থাকে, আর তাছাড়াও স্বপ্ন আগরা এগুলোতে তো আছেই। যাই হোক, এই চিপসগুলা গরম তেলের মধ্যে দিলেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আর একদম কিন্তু অ্যাজ ইট ইজ ফুচকা, তাই না? সো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি, এখন শুধু খাবার পালা। আই কান্ট ওয়েট, আমি জাস্ট চিন্তা করছি কখন আমি খাবো। ওয়েল, এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। তারপরে আমার শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে মানে সব যেগুলো কেটে রেখেছিলাম না, সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে আমি টেবিলে এভাবে পরিবেশন করি। দেখতেও অনেক সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু খুবই মজা লাগে। যাই হোক, লাস্টে আমি দিয়ে দিচ্ছি ওই যে আমার স্পেশাল সিক্রেট চটপটিওয়ালাদের মশলা। এটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন।
আমার এই স্পেশাল সহজ এবং সিক্রেট চটপটি মশলার লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন। ইটস টু ইজি। হাতের কাছে যেই মশলাগুলো আছে সেটা দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। আর লাস্টে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। এভাবে আমি টেবিলে সার্ভ করি অথবা সবগুলো একসাথে মিলিয়ে নিয়ে তারপর আমার সবচেয়ে ফেভারিট ওয়ে ফুচকা দিয়ে আমি চটপটি খাই। এটা যে আমার কি পরিমাণ ভালো লাগে। এই যে হাতের সাহায্যে একটু ফুটা করলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চটপটি এবং ওপর দিয়ে দিয়ে দিব তেঁতুলের টক, তারপরে একবারে দিয়ে দিব মুখের ভিতরে। সো এইভাবেই আমি খাই। আমার খুবই 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 মজা লাগে এটা এভাবে খেতে। সো আপনারা বাসায় ট্রাই করেন। চটপটি আমরা বাসায় আরেকটাও খেতে খাই, সেটা হচ্ছে ছোটো ছোটো বাড়িতে সার্ভ করে নিয়ে তারপর একটু ভেঙে দিলাম ওপর দিয়ে ফুচকা। এটাও কিন্তু খেতে মজা লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে মুখের মধ্যে, চাঙ্কগুলা যখন যায় খুব মজা লাগে। সো এভাবেও আপনারা ট্রাই করতে পারেন বাসাতে, অথবা যারা এভাবে খান বাসায় আমাকে জানাইতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। সো এই তো আলহামদুলিল্লাহ আমার ফুচকা একদম রেডি। একদম ইজি এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের দিনকে আরও স্পেশাল বানাতে এবং চটপট তাড়াতাড়ি সহজ কিছু রান্না করতে। চটপটির কিন্তু কোনো জুড়ি নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকে শেষ করছি। আজকের এই এপিসোড আপনার কাছে কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ অ্যান্ড কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ আই ক্যান রিপ্লাই দেওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।